শিয়া সম্প্রদায় আসলে কারা, তাদের আকীদা বিশ্বাসটা কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে মূলত দল। শিয়া মানে কি? দল। ওরা তাদেরকে শিয়া বলে, মানে শিয়ানে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসলমানদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো, নাহনু নুহিব্বুল খাতানাইন ওয়া নুফাদ্দিলুশ শাইখাইন। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করি। আর হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে আমরা পরম শ্রদ্ধা এবং ভালোবাসার নজরে দেখি। এবং এই চারজনই খলিফায়ে রাশিদ ছিলেন। খোলাফায়ে রাশিদা বলতে যাদেরকে বোঝানো হয় এরা এই কয়জনই ছিলেন। আর সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 30 বছর নবীজি যে খেলাফতে রাশিদার কথা বলেছেন তার মধ্যে ওনারও 6 মাসের খেলাফত রয়েছে। কাজেই খোলাফায়ে রাশিদিনের মধ্যে চারজন তো প্রসিদ্ধ, আর পঞ্চম ব্যক্তি হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই চারজনকে সকলকেই সবার ঊর্ধ্বে অন্যান্য সাহাবায়ে কেরামের চেয়ে বড়ই মনে করি, শ্রদ্ধার নজরে দেখি। তার মধ্যে দুইজনকে সবার আগে এবং এরপরে বাকি দুইজনকে আমরা গণ্য করি। এটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ তথা মুসলমানদের আকীদা বিশ্বাস, তাদের প্রতি মুসলমানদের ধারণা হলো এটা। কিন্তু শিয়াদের আকীদা বিশ্বাস হলো, তাদের কতগুলো আকীদা আছে সবগুলো এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমি মৌলিক কয়েকটি আকীদা বিশ্বাসের কথা বলবো। তাদের একটি আকীদা হচ্ছে খেলাফা সম্পর্কে। তাদের বিশ্বাস, তাদের আকীদা হলো নবীজির পরে সর্বপ্রথম খলিফা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেটা জবরদস্তি করে নাউযুবিল্লাহি মিন যালিক হযরত আবু বকর এবং হযরত ওমর সহ অন্যদের সহযোগিতায় এরা দুইজনে এটা জোরপূর্বক দখল করে নিয়েছে। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের আসনে নবীজির পরে না বসানোর কারণে এরা দুইজন তো সরাসরি জড়িত, আর বাকিরা তাদের সহযোগিতা করেছে। এরা দুইজন সহ সব সাহাবায়ে কেরাম এই অপরাধের কারণে ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে গেছে। ফলে তাদের দৃষ্টিতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন এবং অধিকাংশ সাহাবী, হাতে গোনা কয়েকজন বাদে বাকি সব সাহাবী তাদের দৃষ্টিতে কাফির এবং অমুসলিম সাব্যস্ত হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সকলের ব্যাপারে স্পষ্ট বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, আমার সুন্নাতগুলো যেভাবে তোমাদের পালন করা কর্তব্য, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন ওরা যেই নিয়ম, যে আইন, যে সুন্নাহ প্রবর্তন করবে একইভাবে সেই সুন্নাত পালন করাও তোমাদের কর্তব্য। তার মানে নবীজি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলের ব্যাপারে আমাদেরকে বললেন এদের সকলের সুন্নাহ আমাদের জন্য একইভাবে পালনীয়। সবার ব্যাপারে বললেন। অন্য এক বর্ণনা বুখারী মুসলিম শরীফের মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, নবীজি আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি কে? কোন মানুষটা আপনার কাছে সবচাইতে পছন্দের? জিজ্ঞেস করলাম। নবীজি বললেন, ক্বালা আয়েশা। নবীজি বললেন, আয়েশা আমার সবচাইতে বেশি প্রিয়। এই কথাটাও মনে রাখবেন, এই বর্ণনায় নবীজি হযরত আয়েশাকে সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেছেন। এরপর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি এরপরে পুরুষদের মধ্য থেকে আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কে? ক্বালা আবুহা। নবীজি বললেন তার পিতা, মানে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বুখারী মুসলিম শরীফের বর্ণনা। নবীজি দ্বিতীয় পর্যায়ে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। এরপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি সুম্মা মান, এরপরে কে আপনার কাছে অধিক প্রিয়? নবীজি বললেন ক্বালা ওমর। নবীজি তারপরে দ্বিতীয় পর্যায়ে পুরুষদের মধ্যে দ্বিতীয় নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলেছে। তাহলে যেই মানুষ দুটো তাদের দৃষ্টিতে কাফের হয়ে যায়, সেই মানুষ দুটোর ক্ষেত্রে নবীজি বললেন যে এরা হলো আমার প্রিয় মানুষ। কে? সবচেয়ে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হলেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে 1-2 নম্বরে রাখলেন। আর এদেরকে শিয়াদের আকীদা বিশ্বাস হলো এরা দুইজনই কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং উম্মুল মুমিনিনদের সম্পর্কে শিয়াদের আকীদা বিশ্বাস কি, তারা কি মনে করে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশেষ করে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, এই দুইজনের ব্যাপারে তাদের ধারণা, তারা বিশ্বাস করে ইসলাম এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এরা দুইজন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কাজেই ওদের যে ইমাম আছে পরবর্তীতে এসে এদের ব্যাপারে তারা হক কায়েম করবে, তাদের শাস্তির বিধান তারা পালন করবে। এদেরকেও তারা চরম অপরাধী মনে করে, ইসলাম বিদ্বেষী মনে করে। অথচ আম্মা জান আয়েশার ব্যাপারে এই পূর্বোক্ত বর্ণনায় নবীজি বললেন সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? এই প্রশ্নের জবাবে নবীজি বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার বিবাহটা
আল্লাহর তরফ থেকেই নবীজিকে এই পাত্রী দেখানো আল্লাহর তরফ থেকে দেখানো হয়েছে, সাধারণ বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, স্বপ্নের মধ্যে তোমাকে আমাকে 3 রাত পর পর দেখানো হয়েছে, স্বপ্নযোগে তোমার ছবিটা 3 বার দেখানো হয়েছে। এরপরে ফেরেশতা রেশমি একটা রুমালের মধ্যে করে তোমার ছবিটা নিয়ে আসছে, আয়েশা আমার সামনে পেশ করে বলেছে, হাদিহি ইমরাতুকা। এরপরে যখন চেহারাটা খুললো, কাপড়টা সরাইলো, ওই ছবিটা আমি তোমার চেহারাটাকে দেখছি, ফাইদা হিয়া আনতি, আমি দেখলাম যে তুমি হচ্ছে সেই চেহারাটা, তোমার চেহারাটাই সেদিন আমাকে দেখানো হয়েছে। তখন আমি আমার মতামত ব্যক্ত করে এটাই বললাম, ফাকুলু ইয়াকু হাদা মিন ইনদিল্লাহি উমদি। আমি এই স্বপ্ন এবং এই বিষয়টা দেখে তখন বললাম, যদি এই স্বপ্ন আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে তাহলে যেন সেটা বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহর তরফ থেকে এই স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে ওনার চেহারাটা পেশ করা হয়েছে, ওনাকে দেখানো হয়েছে যে বিবাহটার ইন্তজাম আল্লাহর তরফ থেকে করা হয়, তিনি আল্লাহর দুশমন হবে, আল্লাহর রাসূলের দুশমন হবে, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হবে। এটা কোনোদিন কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কি করে সম্ভব? আল্লাহই তাকে নির্বাচন করলেন নবীর স্ত্রী হিসাবে, নবীও যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, আর সেই লোকটাই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চরম ষড়যন্ত্রে লিপ্ত বলে তারা মনে করে। তাহলে এখন আপনি কাকে কোন দিকে নেবেন? তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় মনে করবেন, না হযরত আয়েশা সিদ্দিকার মতো ব্যক্তিকে নবীজি এবং আল্লাহর প্রিয় ভাজন বলে মনে করতে হবে? বিষয়টা কিন্তু দিবালোকের মতো পরিষ্কার, এখানে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন থাকে না। তাদের একটা বিশ্বাস ইমামত, তাদের 12 জন ইমাম আছে। বর্তমান বিশ্বে যে শিয়া আছে তাদের বেশিরভাগ এই মতে বিশ্বাসী। শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে, 30 বা 35টার মতো গ্রুপ শিয়াদের আছে, আমাদের কিতাবে সেগুলো সব বিবরণ আছে। তবে বর্তমানে যে শিয়া, এই ইমামিয়া ফিরকা, যারা ইমামে বিশ্বাস করে, তাদের বিশ্বাস 12 জন ইমাম তাদের আছে। এই 12 জন ইমামের ব্যাপারে তাদের ধারণা হলো, তারা মনে করে তাদের এক একজন ইমাম, তাদের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের অনেককে তারা ইমাম বলে। আর ইমামের ব্যাপারে তাদের বিশ্বাস হলো নবী এবং ফেরেশতাদের চাইতে এদের মর্যাদা বেশি। নম্বর 2, তাদের ইমামের শিক্ষা ছাড়া নবীর শিক্ষাও অপূর্ণ, নবীর শিক্ষাও পরিপূর্ণ হবে না যদি ইমামের শিক্ষা তার সঙ্গে যুক্ত না হয়, এটা তারা মনে করে। নম্বর 3, তারা মনে করে তাদের ইমামের আদেশগুলো নবীর আদেশ যেমন আবশ্যক, পালনীয়, কর্তব্য, তাদের ইমামও সেই পর্যায়ের, মানে নবীর মর্যাদা যা তাদের দৃষ্টিতে ইমামের মর্যাদা তা, যদিও তারা স্পষ্ট নবী বলে নাই। যেমন কাদিয়ানীরা নবী বলে, কাফের স্পষ্ট হয়েছে, ওরা স্পষ্ট নবী বলে নাই, একটা কৌশল অবলম্বন করে ইমাম নাম দিয়েছে, শব্দ পরিবর্তন করেছে। কিন্তু ওই কাদিয়ানীরা নবী বলে, নবীর যে গুণাগুণ আর মর্যাদা বলে, ওরা ইমাম বলে ইমামকে সেই মর্যাদা এবং সেই অধিকার তারা দিয়েছে। শব্দ ভিন্ন কিন্তু মতলব এবং উদ্দেশ্য এক। এই হলো তাদের ইমামের আকীদা। তাদের 12তম ইমাম, 12 জন ইমাম, কয়জন ইমাম? 12তম ইমাম যাকে তারা মাহাদি বলে। আমরা যাকে মাহাদি বলি, আমাদের মাহাদি আর তাদের মাহাদি এক নয়। তারা যাকে মাহাদি বলে আর আমরা যাকে মাহাদি বলি, আমাদের মাহাদি মানে মুসলমানদের কাছে যার মাহাদি বলে যার পরিচয়, তিনি আর তাদের মাহাদি এক নয়। তাদের মাহাদি হলো তাদের 12তম ইমাম, যিনি 256 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 265 হিজরিতে যিনি আত্মগোপনে চলে গেছেন বলে তাদের বিশ্বাস। শেষ জামানায় তিনি আবার আবির্ভূত হবেন, এসে তাদের সহযোগিতা করবেন। সেই তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হুসাইন আসকারি, সেই হচ্ছে তাদের সেই 12তম ইমাম। সে আত্মগোপনে আছে এবং তাদের বিশ্বাস যে আমরা যে কোরআনের ব্যাপারে তাদের বিশ্বাস যে এই কোরআনটা পূর্ণ কোরআন নয়, এটা অপূর্ণ এবং বিকৃত কোরআন। আর এই যে বিকৃতিটা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, হযরত আবু বকর এবং হযরত ওমর, এরা দুইজনে এই কোরআনকে বিকৃত করেছে। যেই বিকৃত আয়াত এবং বাদ্যে আয়াতগুলোর মধ্যেই তাদের সেই ইমামদের আলোচনা রয়েছে, কিন্তু সেটা কোথায়, সেই আয়াতগুলো কি, আজও পর্যন্ত তারা প্রকাশ করতে পারে নাই। কারণ তাদের বিশ্বাস তাদের 12তম ইমাম সেটা নিয়ে গুহার মধ্যে পলায় গেছে। আরে যেটা প্রকাশই করা যায় না, যেটার কোনো অস্তিত্বই নাই, যেটার কোনো প্রমাণই নাই, যেই মাছটা চলে যায় সেটাই তো বড় থাকে। কি বলেন? যারা মাছ শিকার করে, আরে বড়টাই তো চলে যায়, আর যেটা ধরে এটাই ছোট থাকে, আর যেটা চলে যায় সেটাই কি থাকে, বড় থাকে। হ্যাঁ, ওইটার মধ্যেই তো আমাদের ইমামের কথা ছিল। প্রশ্ন হলো, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু তোমাদেরই তো ইমাম, তোমরা মনে করো আমরা তোমাকে শ্রদ্ধা করি, অবশ্যই তিনি নবীর সাহাবী, একজন খলিফা, তার ব্যাপারে আমাদের শ্রদ্ধার কোনো কমতি নাই। কিন্তু তাদের প্রতি প্রশ্ন হলো, তোমাদের এই ইমামও তো পৃথিবীতে ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে ছিলেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তিরোধানের পর তারপরেই তো ওনারা খলিফা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন তখন কি হযরত আবু বকর ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। তাহলে বুঝলাম হয়তো ওনাদের যুগে ওনাদের চাপে মুখ খুলতে পারে নাই, কিন্তু পরবর্তীতে যখন উনি নিজেই খলিফা হলেন তখন তো বিষয়টা সংস্কার করতে পারতেন। ওই সেটা তো করেননি। আসলে বোঝা গেল এটা ভুয়া কথা, বানোয়াট কথা। যদি এমনটা বাস্তব হতো তাহলে হযরত আলী সেটা অবশ্যই বাস্তবায়ন করতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা অবশ্যই বাস্তবায়ন করতেন। কাজেই এমন দাবি ভুয়া, বানোয়াট, মিথ্যাচার ছাড়া কিছু হতে পারে না। তাদের দাবি এই কোরআন সঠিক না। তাদের আরেকটা বিশ্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব নবী রাসূলের ঊর্ধ্বে। আমরা ওনাকে সম্মান করি, কিন্তু তাই বলে নবীর ঊর্ধ্বে মনে করি না। কারণ সাহাবী নবীদের নিচে, অন্যান্য মানুষের মধ্যে সেরা।
কিন্তু নবীদের অবশ্যই নিচে, নবীরা সবার ঊর্ধ্বে, নবীদের পরে সাহাবায়ে কেরাম। কিন্তু তাদের বিশ্বাস হলো সব নবী রাসূলের সমানও না, বরং সব নবী রাসূলের চেয়ে ঊর্ধ্বে। অতিভক্তি চোরের লক্ষণ, মনে রাখবেন, অতিভক্তি চোরের লক্ষণ। যাকে যার উপযুক্ত স্থানে বসাতে হবে, অতিরঞ্জন এটা ভিন্ন মতলবের প্রমাণ করে। নিশ্চয়ই এখানে ভিন্ন কোনো মতলব আছে, উদ্দেশ্য আছে, নচেত একজন মানুষকে সাইয়্যিদুল আম্বিয়ার উপরে বলা এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়, নবীকুলের সরদার বলা হয়, সব নবীর সেরা বলা মানে আমাদের নবীর চেয়ে উত্তম বলা, এটা তো কখনোই হতে পারে না। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি কথা হচ্ছে এটা। এইভাবে তাদের একটা আকীদা আছে তাকিয়া। তাকিয়া মানে ধর্মীয় স্বার্থে কোনো কিছু গোপন রাখা, মিথ্যা বলা। এটা দিয়ে তারা যাবতীয় মিথ্যাকে জায়েজ করে নিয়েছে। তাকিয়া তাদের একটা বিশ্বাসের নাম কি? তাকিয়া। এজন্য তারা গোপন রাখে। এমনকি তাদের অনুসারী যারা নিম্ন পর্যায়ের, সাধারণ পর্যায়ের অনুসারীদের কাছ থেকেও তাদের মূল আকীদা বিশ্বাসগুলো তারা গোপন রাখে, প্রকাশ করে না। অথচ ইসলামে গোপন রাখার মতো কোনো কিছু নাই। জব মাসলা নবীজি বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন, এবং নবীজি বিদায় হজের ভাষণে বলে গেছেন, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, যারা উপস্থিত অনুপস্থিতদের কাছে পৌঁছে দিও। পৌঁছে দেওয়ার দায়িত্ব নবীজি দিয়ে গেলেন। গোপন রাখার তো প্রশ্নই আসে না। অথচ তারা ধর্মীয় স্বার্থে বলে গোপন রাখে, অনেক কিছুকে গোপন রাখে যা প্রকাশ করে না। এইভাবে খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মিম্বরে খুতবা দিচ্ছিলেন, ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা আপনি হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতটা মেনে নিলেন কেন? তাদের আকীদা অনুযায়ী প্রশ্ন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়েছিলেন, ওই অসুস্থতার সময়ে ওই মজলিসে, মসজিদে আমি উপস্থিত ছিলাম, আর আমার উপস্থিতি নবীজিরও জানা ছিল। আমি যা আছি এটা নবীজি জানেন। এতৎ সত্ত্বেও আল্লাহর নবী ইমামতির জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছি। নবীজি বললেন, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো যেন মানুষকে নামাজ পড়া, ইমামতি করে। নবী তার জীবদ্দশায়, জীবনের শেষ মুহূর্তে, অসুস্থ অবস্থায় আমার উপস্থিতিতে, সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, এবং আমি যে উপস্থিত সেটাও নবী জানেন। জানা সত্ত্বেও যখন নবীজি হযরত আবু বকরকে ইমামতের দায়িত্ব দিলেন, এই কারণেই আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে গ্রহণ করেছি। হযরত আলী ওনার খেলাফত মানতে পারে, ওরা মানতে পারে না। চিন্তা করুন তো, যার ভালোবাসায়, যার শ্রদ্ধা, যার প্রতি আন্তরিকতা প্রদর্শন করতে গিয়ে ওনার হযরত আবু বকরকে কাফের বলতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওর খেলাফত, ওনাদের খেলাফত মানতে রাজি না। অথচ খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় ওনার বায়াত গ্রহণ করে ওনার খেলাফতকে মেনে নিয়েছেন। এবং ওনার বক্তব্য স্পষ্টভাবে কিতাবে, এখনো ইতিহাসের কিতাবে প্রমাণিত হয়ে আছে। তিনি বলেছেন যে আমি তো এজন্যই ওনার খেলাফত গ্রহণ করেছি, কারণ নবীজি আমার পরিবর্তে আমি আছি এটা জেনেও নবীজি ওনাকে ইমামতের দায়িত্ব দিয়েছেন। কাজেই ওনার পরে কে খলিফা হবে এটা স্পষ্ট নবীজি কেমন ধরে ইঙ্গিত করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝায় দিয়েছেন। এজন্যই তো আমি ওনার ইমামতকে, ওনার খেলাফতকে গ্রহণ করে নিয়েছি। তাহলে উনি যদি গ্রহণ করতে পারে, শিয়া সম্প্রদায় কেন পারবে না? মেরে মোহতারাম দোস্ত, যাই হোক, আকীদা বিশ্বাস ভিন্ন হওয়া, কারোর সাথে কোনো বিষয়ে সমঝোতা হওয়া, এটা ভিন্ন বিষয়। প্রয়োজনে কোনো মুশরিকদের সাথে ঐক্য হয়, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধি করেছিলেন কাদের সঙ্গে? মুশরিকদের সাথে। তার মানে ইসলামের আদর্শ বিলীন করে না, আমি মুসলমান, আমার আকীদা বিশ্বাস পুরোপুরি আমার জায়গায় ঠিক রেখে তাদের সঙ্গে কিছু বিষয়ে একমত পোষণ করা, এটাকে বলে আপোষ করা। এটাকে বলে কি? আপোষ করা, ঐক্য করা। যেমন বিভিন্ন রাজনৈতিক দল জোট করে, যদিও এটার সাথে ওইটার তুলনা নয়, বুঝাবার জন্য বলছি, জোট করে, কেউ কারো দল কিন্তু বিলুপ্ত করে না। কি বলে? দল বিলুপ্ত করে না, দলীয় আদর্শ ঠিক রেখে আরেক দলের সাথে কোন কোন বিষয়, যে আমরা এই কয়টা বিষয় একমত হলাম, এইভাবে যেমন জোট করে, ঠিক ইসলামেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে মুশরিকদের সঙ্গে তিনি সমঝোতা করেছেন ঈমান আকীদা সব ঠিক রেখে। কাজেই কারোর সঙ্গে কোনো বিষয় একমত হওয়া মানেই তার আকীদা বিশ্বাসকে গ্রহণ করা নয়, এবং সে কাফের হয়ে যাওয়া নয়। তার সঙ্গে কোনো বিষয় মিলতেও পারে। যেমন কোনো কারণে যদি কেউ ভালো কাজ করে, সেটা সাপোর্ট করতে হবে। আমরা যেমন রাশিয়াকে সাপোর্ট করেছি অনেক ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষ, অনেকে যেমন চীনকে ক্ষেত্র বিশেষ এখানে সাপোর্ট করেছে। তার অর্থ এই না চীনের ধর্ম বিশ্বাস আমরা গ্রহণ করে নিয়েছি, তার অর্থ এই না রাশিয়ার ধর্ম বিশ্বাস আমরা গ্রহণ করে নিয়েছি। ক্ষেত্র বিশেষ যারা যখন ন্যায়ের কথা বলেছে, হকের সমর্থন করেছে, তো আমরা ওই বিষয়ে তাদের সমর্থন করেছি। আবার কোনোদিন যদি তারা হকের বিপক্ষে চলে যায়, তাহলে আমরা হকের পক্ষে থেকে তাদের বিপক্ষে আমরাই আবার আওয়াজ তুলবো, কারণ আমরা আদর্শ কখনো বিক্রয় করি না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।